নমস্কার। কিছু কিছু মানুষ থাকেন যাদের জীবন হয় উল্কার মতো। তাদের জীবনে উত্থানের কখনো শেষ হয় না। 1720 সালে দক্ষিণ ভারতে এক সাধারণ পরিবারে জন্ম নেন এক পুত্র সন্তান। তার নাম রাখা হয় হায়দার আলী। কিছুটা বড় হলে তিনি সেই রাজত্বের সৈন্যবাহিনীতে সিপাহী হিসাবে যোগদান করেন। এরপরেই তার মধ্যে প্রকাশ পায় এক অসামান্য যোদ্ধা হিসেবে অদ্ভুত সুন্দর এক ট্যালেন্ট বা প্রতিভা। মহীশূর রাজত্বের শাসক তখন ছিলেন ওয়াদেয়াররা। এই প্রতিভা তাদের চোখ এড়ায় না এবং অচিরেই তিনি তাদের নেক নজরে পড়েন। ক্রমশ তিনি হয়ে ওঠেন দালাভাই অথবা সেনাবাহিনীর সর্বাধিনায়ক। তবে তার উত্থানের এখানে শেষ তো নয়ই, সবেমাত্র শুরু। এরপর তিনি পরবর্তী কিছু বছরে হয়ে ওঠেন সেই রাজ্যের সর্বাধিকারী অথবা প্রধানমন্ত্রী। এই সময়ই কখন জানি কৃষ্ণরাজ ওয়াদেয়ারের হাত থেকে কার্যত ক্ষমতা পুরোপুরি চলে যায় তার হাতে। সেই রাজত্বের রাশ তিনি ধরেন শক্ত হাতে। একাধারে তিনি হয়ে ওঠেন সেই মহীশূর রাজপরিবারের এবং রাজত্বের সেনাবাহিনীর এবং রাজনৈতিক প্রধান। এর পরবর্তী কিছু বছরে তিনি সংগ্রহ করেন বিপুল পরিমাণ অর্থ। ধনে জনে পরিপূর্ণ হয় সেই মহীশূর রাজপরিবার। তিনি যখন দেহ রাখেন তখন পুত্র টিপু সুলতানের জন্য রেখে যান সামরিকভাবে অতি শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে দৃঢ় একটি রাজ্য, মহীশূর রাজ্য। টিপু সুলতান কিন্তু পরবর্তী বেশ কিছু বছর শাসন করেন সেখানে। মাত্র 38 বছর, দুটি প্রজন্ম। কিন্তু এই রাজত্বকে অস্বীকার করবে এমন বড় শক্তি ভারতীয় ইতিহাসে নেই। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তাঁর রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু ভারতবর্ষের সেই ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে আরেকটি ইতিহাস, যুগে যুগে যা সত্য এবং যুগে যুগে যা দীর্ণ বিশ্বাসঘাতকতায়। এই বিশ্বাসঘাতকতা কিন্তু টিপু সুলতানেরও পিছু ছাড়েনি। 1799 সালে যখন শ্রীরঙ্গাপট্টনম ফোর্ট অথবা দুর্গ অবরুদ্ধ হয়, তখন টিপু সুলতানের ছিল মাত্র 30,000 সৈনিক এবং বিপক্ষে ছিল 60,000 সৈনিক। তবে দুঃখের কথা কি জানেন, এই 60,000 সৈনিকের মধ্যে মাত্র 4,000 ছিল ব্রিটিশ সৈনিক, বাদবাকি 56,000 ছিল মারাঠি এবং হায়দ্রাবাদি। বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে দেশীয় রাজা টিপু সুলতানকে হারাতে উঠে পড়ে লেগেছিল দেশবাসী। তবে বিশ্বাসঘাতকতার কিন্তু এখানেই শেষ নয়। টিপু সুলতানের নিজের মন্ত্রীরা তারাও অন্তর্ঘাত করেছিল এবং শ্রীরঙ্গাপট্টনম ফোর্ট বা দুর্গের দেয়ালে তারা ফাটল ধরিয়েছিল। সেই ফাটল ধরা দেয়াল যখন দুর্বল হয়ে পড়ে, তখন ব্রিটিশরা খুব সহজেই ঢুকে আসে সেই ফোর্ট বা দুর্গের ভিতরে। এরপর যখন ফরাসিরা টিপু সুলতানকে বলেন যে তিনি যেন গুপ্তপথে সেই দুর্গ থেকে বের হয়ে গিয়ে অন্য শহরে অন্য দুর্গে গিয়ে এই যুদ্ধ জারি রাখেন, তখন টিপু সুলতানের মুখ থেকে বেরোয় সে অমোঘ উদ্ধৃতি। তিনি বলেন, 1000 বছর ভেড়ার মতো জীবন কাটানোর চেয়ে একটি দিন সিংহের মতো বাঁচব। 1799 সালে সেই শ্রীরঙ্গাপট্টনম দুর্গে টিপু সুলতানের মৃত্যু হলেও ইতিহাসের পাতা কিন্তু তাকে অমর করে রেখেছে। এতটাই ছিল ব্রিটিশদের উল্লাস টিপু সুলতানের মৃত্যুর পর যে তারা বলে ওঠে, এইবার আমাদের ভারত বিজয় সম্পূর্ণ হলো, এবং ইংল্যান্ডে একদিনের গণছুটি ঘোষণা করা হয় সেই আনন্দে। মাইসোর সাম্রাজ্যের একটি বিশাল উপকূলবর্তী সীমানা ছিল আরব সাগরের সাথে। কাজেই তাদের দেশে খুব মাছ খাওয়ার চল ছিল, সাথে ছিল সমুদ্রজাত নানান খাবার খাওয়ার চল। তাদের রাজ্যের একটি অনবদ্য রান্না নারকেল দুধে মাছ। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যখন রাজপরিবারের রান্নার সিরিজ করছি, তখন ভারতবাসী হয়ে মহীশূর রাজপরিবারকে অস্বীকার করব এমন সাধ্য আমার নেই। আজকে শিখব সেই রাজপরিবারের রান্না, মাইসোর স্টাইল ফিশ ইন কোকোনাট মিল্ক অথবা মহীশূরি কায়দায় নারকেল দুধে মাছ। চলুন শিখি। মাইসো স্টাইল ফিশ ইন কোকোনাট মিল্ক অথবা নারকেল দুধে মাছের জন্য আপনি নিতে পারেন ভেটকি, সুরমাই অথবা পমফ্রে। আমি আজকে পমফ্রে দিয়ে রান্নাটি করব। এর জন্য কড়াই আঁচে বসান এবং ঢেলে দিন বেশ খানিকটা সাদা তেল। তারপর তেল গরম হলে তাতে ফোড়ন দিন সর্ষে আর মেথি। সর্ষে মেথির সুগন্ধ বেরোলে ঢেলে দিন বেশ খানিকটা ঝিরি করে কাটা পেঁয়াজ।
আমি 4টি মাছের জন্য নেব প্রায় 3 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কষিয়ে হালকা গোলাপি রং ধরেছে। এবার রান্নাটিতে যোগ করুন খানিকটা কাঁচা লঙ্কা কুচি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, খানিকটা কারি পাতা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ ও অল্প জল। এইবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। রান্নাটি সুন্দরভাবে কষানো হয়েছে। এবার এতে যোগ করুন 1.5 কাপ পরিমাণ টমেটো কুচি এবং খানিকটা নুন। এইবার টমেটো গলে যাওয়া অবধি রান্নাটি কষান। মূল রান্নাটিতে কিন্তু মাছ ভাজা হয় না আলাদা করে। রান্নাটির প্রক্রিয়াই এমন যে এর ফলে কোনো আষ্টে গন্ধ একটুও পাবেন না। কিন্তু আমরা বাঙালিরা সাধারণত মাছ রান্না করবার আগে একটু ভেজে নিতে পছন্দ করি। সেক্ষেত্রে যদি মনে করেন আপনি একটু নুন হলুদ দিয়ে মাছগুলো আগে হালকা ভেজে নেবেন, তাতে স্বাদের কোনো তফাৎ আসবে না। টমেটো গলে গিয়েছে, এবার রান্নাটিতে যোগ করুন মাছগুলি। অল্পক্ষণ নাড়িয়ে মিশিয়ে নিন। তারপর রান্নাটিতে মেশান 750 মিলিলিটার মাঝারি ঘনত্বের নারকেল দুধ। এইবার খুব সাবধানে রান্নাটি মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। আমি মাইসোর যাই অনেক ছেলেবেলায়। এখনও স্পষ্ট মনে আছে মাইসোর প্যালেস যাওয়ার দিনটি। একরাশ মুগ্ধতা নিয়ে দেখেছিলাম মাইসোর প্যালেসের সামনের বাগান, সে বিশাল প্রাসাদ, তার অলিন্দ, রাজবাড়ির পালকি, সমস্ত কিছু। শুনেছি সেই বাড়ির যে গহনা তা নাকি বছরে একটি দিন বের করা হয়, দশেরার দিন। তখনও দশেরা অনেক দিন বাকি ছিল, তাই মা খুব দুঃখ করেছিল মনে আছে, গয়নাগাটিগুলো দেখা হলো না। যাই হোক, এই রান্নাটিও কিন্তু সেই গয়নার থেকে এতটুকু কম সুন্দর নয়, এ কথা হলফ করে বলতে পারি। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কিন্তু লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই। আর হ্যাঁ, বাঙালি বলে দক্ষিণের এই রান্না কিন্তু দূরে সরাবেন না। একবার এই রান্নাটি করে দেখুন, ভাত দিয়ে খাবেন, দেখবেন অমৃতের মতো স্বাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আপনারাও নিশ্চয়ই চান এই ঐতিহ্য বেঁচে থাকুক, তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই রান্নাগুলি। যদি এমন সব রান্না আমাদের কাছে খেয়ে দেখতে চান, তাহলে আমাদের যোগাযোগ করুন 6291834357 এই নম্বরে। আমাদের কিন্তু একটি অতি সুন্দর প্রি বুকড লাউঞ্জ আছে, যা 48 ঘন্টা আগে বুক করতে হয়। তা অবস্থিত 32 নম্বর জ্যোতিষচন্দ্র গুহ সরণি অথবা লেক প্লেস রোডে। এটি সাদার্ন অ্যাভিনিউ সন্নিকটে এবং লেক মার্কেটের পিছন দিকে। সেখানে যদি বুক করতে চান তাহলেও নম্বর সেই একই, 6291834357। আর হ্যাঁ, যদি আপনি কলকাতা, সল্টলেক বা নিউ টাউনে কোথাও থাকেন এবং মনে করেন সেই লাউঞ্জে আসবার অতটা সুবিধা নেই, অথচ এইসব রান্না খেয়ে দেখতে চাই, তাহলে আমরা বাড়িতেও কিন্তু পৌঁছে দিই এই সব রান্না। এবং আমাদের কিন্তু কোনো মেনু কার্ড নেই, কেন জানেন? প্রায় 1000 রান্না আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে। সেই সব রান্নার মধ্যে মেনু কার্ড থাকবে কি করে? সেই জন্য আমাদের যোগাযোগ করুন, আমরাই আপনাকে বলবো আপনার পছন্দ অনুযায়ী কোন রান্নাগুলি আপনারা খেতে পারেন। অর্ডার করুন এবং কেটারিং সার্ভিসও আমাদের থেকে নিতে পারেন। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকব। এবার রান্নায় ফিরি।
রান্নাটি ফুটে উঠেছে, এবার এতে যোগ করুন আরও অল্প চেরা কাঁচা লঙ্কা, অল্প নুন, কিন্তু খেয়াল রাখবেন আগে আপনি নুন দিয়েছিলেন, এবং আরও অল্প কারি পাতা। আর 1 মিনিট ফুটতে দিয়ে নামিয়ে নিন রান্নাটি।